ভাবুন একবার, চারপাশ একদম শান্ত। আপনি মনে করছেন আশেপাশে কেউ নেই, একদম একা। কিন্তু হাজার হাজার চোখ আপনাকে দেখছে। তারা নড়ছে না, কথা বলছে না, কিন্তু তারা জানতে পারছে আপনি সেখানে আছেন। আপনার উপস্থিতি, আপনার নিঃশ্বাস, এমনকি আপনার পায়ের কম্পন, সব কিছু তারা অনুভব করছে। মনে হচ্ছে কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য, তাই না? কিন্তু না, আমরা এদের নাম দিয়েছি গাছ। ছোটবেলা থেকে আমরা শিখেছি গাছের জীবন আছে, কিন্তু সত্যিটা হলো আমরা আসলে কিছুই জানি না। জীবন মানে কি শুধুই বেড়ে ওঠা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক গোপন জগৎ যা জানলে আপনার পায়ের নিচের মাটি সরে যেতে পারে? আজ আমরা এমন এক গোপন তথ্য জানব যা সাধারণত কেউ বলে না। প্রকৃতির এই নীরবতা আসলে একটা ছদ্মবেশ মাত্র। ঘটনাটা ১০০ বছরেরও বেশি আগের। একজন বাঙালি বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু বিশ্বকে চমকে দিয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন গাছেদেরও অনুভূতি আছে। তাদের চিমটি কাটলে তারা কেঁপে ওঠে, বিষ দিলে তারা ছটফট করে মারা যায়। কিন্তু আসল রহস্য অন্য জায়গায় লুকানো আছে। সে সময় মানুষ ভেবেছিল এটা হয়তো শুধুই মেকানিক্যাল রিঅ্যাকশন, মানে মেশিনে যেমন সুইচ টিপলে লাইট জ্বলে, ব্যাপারটা হয়তো তেমনই। কিন্তু বিজ্ঞান আজ বলছে আমরা ভুল ছিলাম। আপনি হয়তো ভাবছেন সব কিছু সাধারণ, কিন্তু সেটা মোটেই নয়। সাম্প্রতিক গবেষণাগুলো আমাদের এমন এক সত্যের সামনে দাঁড় করিয়েছে যা বিশ্বাস করা কঠিন। গাছ শুধু বেঁচে থাকে না, তারা চিন্তা করে। মানুষের মতো ব্রেন দিয়ে নয়, তবে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। কিন্তু প্রশ্ন হলো, ব্রেন ছাড়া চিন্তা করে কিভাবে? আর আমরা বুঝবই বা কিভাবে যে তারা আমাদের মতো জীবিত? দাঁড়ান, এখানেই শেষ নয়, আসল ঘটনা শীঘ্রই জানা যাবে। আপনার পায়ে যদি কাঁটা ফোটে, আপনি সাথে সাথে বুঝতে পারেন, তাই না? কারণ আপনার নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র আছে। গাছের তো নার্ভ নেই। তাহলে রিপোর্ট অনুযায়ী গাছের শরীরেও ইলেকট্রিক্যাল সিগন্যাল কাজ করে। মানুষের শরীরে যেভাবে স্নায়ু কাজ করে, গাছের শিকড় আর কাণ্ডে অনেকটা সেরকমই বৈদ্যুতিক তরঙ্গ বয়ে যায়। এটা খুব ধীর গতির, কিন্তু খুবই শক্তিশালী। লজ্জাবতী গাছের কথাই ধরুন, ছুলেই পাতা বন্ধ হয়ে যায়। এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো ইলেকট্রিক্যাল ইম্পালস। কিন্তু চমক এখনও বাকি। এটা শুধু নিজের শরীরের মধ্যেই সীমাবদ্ধ নয়। বিজ্ঞানীরা একে বলছেন দ্য উড ওয়াইড ওয়েব। মাটির নিচে ফাঙ্গাস বা ছত্রাকের এক বিশাল নেটওয়ার্ক আছে, যেন মাটির নিচের ইন্টারনেট। এই লাইনের মাধ্যমে গাছেরা একে অপরের সাথে চ্যাট করে, খাবার শেয়ার করে, এমনকি বিপদের সংকেতও পাঠায়। বিশ্বাস হচ্ছে না? আসুন একটা বাস্তব উদাহরণ দেখি। সামনে আমরা জানব কিভাবে গাছেরা নিজেদের বাঁচাতে রাসায়নিক যুদ্ধ ঘোষণা করে, যা শুনলে আপনি শিউরে উঠবেন। এমন আরও অজানা বিশ্লেষণ এবং রহস্যময় তথ্যের গভীরে যেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, কারণ সত্য জানার অধিকার আপনার আছে। আফ্রিকার অ্যাকেশিয়া গাছের কথা ধরা যাক। যখনই কোনো জিরাফ এর পাতা খাওয়া শুরু করে, গাছটি সাথে সাথে বুঝতে পারে সে আক্রান্ত। কয়েক সেকেন্ডের মধ্যেই গাছটি তার পাতায় ট্যানিন নামের এক বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে দেয়। পাতাগুলো তেঁতো আর বিষাক্ত হয়ে যায়। জিরাফ আর খেতে পারে না। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, কেউ এটা কল্পনাও করতে পারবে না। আক্রান্ত গাছটি বাতাসে এক ধরনের ইথিলিন গ্যাস ছড়িয়ে দেয়। এই গ্যাস আশেপাশের অন্য অ্যাকেশিয়া গাছগুলোর কাছে পৌঁছে যায়, যেন সে চিৎকার করে বলছে, শত্রু এসেছে, প্রস্তুত হও। সাথে সাথে পাশের সুস্থ গাছগুলো জিরাফ আসার আগেই নিজেদের পাতায় বিষ তৈরি করে ফেলে। ভাবুন একবার, কোনো শব্দ নেই, কোনো নড়াচড়া নেই, অথচ চোখের সামনে একটা সুশৃঙ্খল ডিফেন্স সিস্টেম কাজ করছে। মনে হচ্ছে সব ঠিক আছে, কিন্তু আসল বিপদ আর কিছুটা দূরে। এটা কি শুধুই কেমিক্যাল রিঅ্যাকশন, নাকি এর পেছনে সচেতন কোনো সত্তা কাজ করছে? এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটিতে। গাছ কি ব্যথা পায়? তারা কি চিৎকার করে? ইসরায়েলের তেল আভিভ ইউনিভার্সিটির সাম্প্রতিক একটি গবেষণা পুরো বিজ্ঞান জগৎকে নাড়িয়ে দিয়েছে। গবেষকরা আল্ট্রাসনিক মাইক্রোফোন দিয়ে টমেটো আর তামাক গাছের পাশে রেকর্ড করেছেন। স্বাভাবিক অবস্থায় গাছগুলো শান্ত থাকে, কিন্তু যখন তাদের জল দেওয়া বন্ধ করা হলো বা তাদের কাণ্ড কাটা হলো, তারা শব্দ করতে শুরু করলো। হ্যাঁ, ঠিক শুনেছেন, মানুষের কানে এই শব্দ শোনা যায় না, কারণ এটা আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সিতে হয়। কিন্তু ইঁদুর বা বাদুড় হয়তো এই আর্তনাদ শুনতে পায়। গবেষণায় দেখা গেছে একটি তৃষ্ণার্ত গাছ ঘন্টায় প্রায় ৩০ থেকে ৫০ বার এমন চিৎকার বা শব্দ করে। এটা শোনার পর আপনার দৃষ্টি বদলে যাবে। এতদিন আমরা ভাবতাম বনভূমি শান্ত,
কিন্তু হতে পারে আমরা যখন কোনো বাগানে হাঁটি আমাদের চারপাশে অদৃশ্য আর্তনাদের এক বিশাল কোলাহল চলছে যা আমাদের কান পর্যন্ত পৌঁছায় না। এক মুহূর্তের জন্য সব কিছু থেমে গেছে, তাই না? আমরা যা দেখি সত্য তার চেয়েও গভীর। গাছের জীবন আছে, এটা আমরা বইয়ে পড়েছি, কিন্তু তাদের জীবনটা আমাদের চেয়ে খুব একটা আলাদা নয়। তারা লড়াই করে, একে অপরকে সাহায্য করে, বিপদ দেখলে সতর্ক হয়, এমনকি ব্যথায় শব্দও করে। পার্থক্য শুধু একটাই, তাদের সময়ের গতি আমাদের চেয়ে খুবই ধীর। আমরা দৌড়াতে পারি, তারা পারে না। আমরা চিৎকার করতে পারি, তারা নিঃশব্দে সয়ে যায়। আজকের পর যখন আপনি কোনো গাছের পাতা ছিঁড়বেন বা কোনো ফুলের দিকে তাকাবেন, একবার ভাববেন, হয়তো সে আপনাকে দেখছে না, হয়তো সে আপনাকে কিছু বলছেও না, কিন্তু সে আছে এবং সে অনুভব করছে। পৃথিবীটা শুধু আমাদের মানুষের নয়। আমরা হয়তো শ্রেষ্ঠ জীব, কিন্তু আমরাই একমাত্র জীব নই। সত্যটা জানার পর আপনি কি আগের মতোই প্রকৃতির দিকে তাকাবেন, নাকি আপনার দৃষ্টিতে এখন একটু হলেও সম্ভ্রম থাকবে? সিদ্ধান্ত আপনার।